মাস ধরে আমরা কোনোভাবে জল পাচ্ছি না। স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ রয়েছে, তারা বারবার দাবি জানাচ্ছেন অতি দ্রুত এই পানীয় জলের সমস্যা মেটানো হোক। গরম পড়তেই জল সংকট বাঁকুড়ায়। জলের সমস্যায় নাজেহাল ব্যবসায়ীরা। প্রশাসনকে জানিয়েও মেটেনি সমস্যা। কবে মিটবে জল সংকট, প্রশ্ন সকলের। এই মুহূর্তে আমরা রয়েছি পাত্রসাহের ব্লকের বাসস্ট্যান্ড এলাকায়। এই এলাকার যারা স্থানীয় ব্যবসায়ী রয়েছেন তাদের মূল যেটা অভিযোগ, যে দীর্ঘ 6 মাস ধরে এই বাজারে জলের সমস্যা রয়েছে। সামনে গ্রীষ্মকাল আসছে এবং সেই সমস্যা যদি এখনো থেকে যায় তাহলে তাদের আগামী দিনে গ্রীষ্মকালে আরো বেশি সমস্যায় পড়তে হবে। মার্চের শুরু থেকেই রাজ্যে বেড়েছে গরমের দাপট। প্রখর রোদের তাপের সঙ্গে তাল মিলিয়ে বইছে গরম হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৈশাখের আগেই বিভিন্ন জেলায় তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতিতে ক্রমশই বাড়ছে পানীয় জলের চাহিদা। কিন্তু বাঁকুড়া জেলার পাত্রসার ব্লকে এক অন্য ছবি। তীব্র জল সংকটে ভুগছেন পাত্রসার বাসস্ট্যান্ড বাজারের ব্যবসায়ীরা। অভিযোগ হচ্ছে ধরুন বিগত 6 মাস ধরে পাত্রসারে জলের সংকট বিরাট। কারণ আমরা যে দোকান খুলি, ধরুন দোকানদারদের প্রথম যেটা 150-200 দোকান আছে পাত্রসার বাস স্ট্যান্ডে, এবার সেখানে ধরুন আমাদের জল, সন্ধে দেওয়ার জল, পথচলতি মানুষের খাওয়ার জল, আমাদের নিজস্ব খাওয়ার জল আমাদেরকে তার বাড়ি থেকে নিয়ে আসতে হচ্ছে। এবার ধরুন আজকে নিয়ে আসছি, কালকে সে ফ্যামিলি থেকে বারণও করে দিতে পারে যে আমরা জল দেবো না। এই একটা অতিরিক্ত জলকষ্টের মধ্যে আমরা আছি। শুধুমাত্র ব্যবসায়ীরাই নয়, পথ চলতি সাধারণ মানুষদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গ্রীষ্মের শুরুতে জল সংকটে একেবারে নাজেহাল ব্যবসায়ীরা। পাত্রসার বাসস্ট্যান্ড বাজারে প্রায় 200 দোকান রয়েছে। পাশাপাশি এই বাজারের পাশেই রয়েছে বাসস্ট্যান্ড, গার্লস হাই স্কুল, পাত্রসায়ের থানা। ফলে প্রতিনিয়ত বহু মানুষের আনাগোনা এই বাজারে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে এলাকায় জলের পাইপলাইন থাকায় পানীয় জলের কোনো সমস্যা ছিল না, কিন্তু 6 মাস আগে নতুনভাবে শুরু হয় পাইপলাইন তৈরির কাজ। অভিযোগ, 6 মাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি পাইপলাইন তৈরির কাজ, যার জেরেই দেখা দিয়েছে জল সংকট। অনেক দূর থেকে পানীয় জল এনে সেই জল ব্যবহার করতে হচ্ছে। দ্রুত জলের সমস্যা না মিটলে গ্রীষ্মের তীব্র দাবদাহে চরম ভোগান্তির আশঙ্কায় ভুগছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। ব্যবসায়ীদের আরও অভিযোগ, পানীয় জলের সমস্যার কথা বারবার স্থানীয় ব্লক প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের কাছে দ্রুত এই সমস্যার সমাধানে দাবি জানিয়েছেন তারা। সরকারিভাবে সমস্ত রকম টাকা পয়সা আসছে, কিন্তু সে কাজ হচ্ছে না। কেন, কার ভুল রয়েছে কি মনে হয়? আমরা কি করে বলবো ভুল কার হতে পারে? আমাদের অভিভাবক হচ্ছেন ব্লক প্রশাসনিক আধিকারিক, আমি ওনাকেই জানিয়েছি। জানানোর পরও কিছু হয়নি, কারণ আমরা 24শে ডিসেম্বর একটা মেল পাঠিয়েছিলাম এবং সামনে ফার্স্ট উইকের মধ্যেই আবার আমরা হাতে হাতে দিয়েছিলাম, বললো হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত হয়নি। আমাদের এখানে যখন জলের লাইনের জন্য পাইপ পড়লো, তখনও পর্যন্ত আমাদের যে খাওয়ার জলের ট্যাঙ্কটা কমপ্লিট ছিল। আমাদেরকে কোনো রকম ইনফরমেশন না দিয়ে পাইপ লাইনটাকে কেটে দেওয়া হলো। এরপরে আমাদেরকে এখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূর থেকে জল নিয়ে আসতে হচ্ছে। এবারে সামনে স্কুল, বাস স্ট্যান্ড এবং প্রাইমারি স্কুল, 3টে জিনিস এখানে রয়েছে। ওই বাচ্চা ছেলেগুলোকে যদি বাড়ি থেকে জল ওইভাবে বয়ে নিয়ে আসতে হয়, কতদিন করে চলবে? আজকে 6 মাস ধরে আমরা বসে আছি, বিডিওর কাছে যাচ্ছি, পঞ্চায়েতের কাছে যাচ্ছি, কোনো রকম কোনো সুরাহা পাচ্ছি না। তবে জলের সমস্যার নেপথ্যে গাফিলতি কার? পিএইচই দপ্তর নাকি ব্লক প্রশাসনের? তাই ভেবে কুল পাচ্ছেন না এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ। সব মিলিয়ে এলাকার যারা স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ রয়েছে তারা বারবার দাবি জানাচ্ছেন অতি দ্রুত এই পানীয় জলের সমস্যা মেটানো হোক। এখন কবে এই সমস্যা থেকে তারা মুক্তি পান সেদিকেই তাকিয়ে রয়েছে পাত্রসাহের বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। বাঁকুড়ার পাত্রসাহের থেকে সঞ্জীব মল্লিক, ট্রাইব টিভি বাংলা।